নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে অর্থ দপ্তর তরফ থেকে, যেখানে কিছু নিয়মের বদল আনা হয়েছে। তো অর্থ দপ্তর নতুন নির্দেশিকাতে কি জানিয়েছেন, এতে করে শিক্ষক শিক্ষিকাদের লাভ হবে না ক্ষতি হবে, সেই সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। সেটাকে নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ কি নিয়মের বদল করা হয়েছে, নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে অর্থ দপ্তর তরফ থেকে, সবটাই আপনারা জানতে পারবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বদলে গেল নিয়ম, শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি অর্থ দপ্তরের, লাভ হবে না ক্ষতি হবে, কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা বিস্তারিত দেখব। দেখুন, বলা হচ্ছে যে রাজ্যের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য নতুন নিয়ম। এবার জেনারেল প্রভিডেন্ট ফান্ডে অর্থাৎ জিপিএফ বছরে সঞ্চয়ের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বেঁধে দিল অর্থ দপ্তর। সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার এবং সেখানেই জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ নিয়ে কিছু বক্তব্য পেশ করা হয়েছে। কি বলা হয়েছে অর্থ দপ্তরের নির্দেশিকায়, না রাজ্য তরফে নির্দেশিকা দিয়ে বলা হয়েছে এবার থেকে বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা জমা করতে পারবেন রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। জানিয়ে রাখি, এতদিন কেউ চাইলে নিজের মূল বেতনের সমপরিমাণ অর্থ জমা করতে পারতেন জেনারেল প্রভিডেন্ট ফান্ডে। তবে এবার থেকে শিক্ষকদের জন্য বাৎসরিক সঞ্চয়ের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দিল অর্থ দপ্তর। চলতি বছর থেকেই এই নিয়ম কিন্তু কার্যকর হতে চলেছে। রাজ্যের তরফ থেকে আরও জানানো হয়েছে, কেন্দ্রের নিয়মকে মান্যতা দিয়েই এই নির্দেশিকা জারি হয়েছে। এরই সাথে অর্থ দপ্তরের দেওয়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যেই যাদের জিপিএফে 5 লক্ষ টাকার বেশি অর্থ জমা পড়েছে, তাদের সঞ্চয়ের জন্য মাসিক যে অর্থ কাটা হয় তা এবার থেকে যাতে না নেওয়া হয়। রাজ্যের নয়া নিয়ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও কিন্তু রয়েছে শিক্ষক মহলে। এই নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, শিক্ষক কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে টাকা জমা করার একটা ঊর্ধ্বসীমা থাকা প্রয়োজনীয়তা রয়েছে, তবে একটা বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সেই নির্দেশ কিন্তু দিতে হয়। পাশাপাশি বাংলায় যেখানে 2024 সালে বেতন কমিশন চালু হয়েছে, তো তার 4-5 বছর পর এতদিন পর কেন এই নির্দেশ দেওয়া হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন স্বপনবাবু। আর এদিকে ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য যেখানে সরকারি খাতে সঞ্চয় করা হয় এবং সেক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা নির্ধারণ করে কিভাবে দেওয়া হলো বেসরকারি সংস্থাগুলির হাতে বা বেসরকারি সংস্থাগুলির প্রভাব কিভাবে বাড়বে বলেই মতামত করেছেন শিক্ষকদের একাংশ। তো বুঝতেই পেরেছেন, এই যে নতুন নির্দেশিকা, এটা অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্য। পশ্চিমবঙ্গের সকল শিক্ষক শিক্ষিকাদের জন্যই যে নতুন নির্দেশ, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই সম্পর্কিত আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। এছাড়াও ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।